আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, আজকের প্রধান আলোচক, দেশের তরুণদের অনুপ্রেরণার অন্যতম উৎস প্রফেসর ডক্টর বারাকাত ভাই, উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক মণ্ডলী এবং ছোট সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। এখানকার প্রধান অতিথি কে আসলে? এখানকার প্রধান অতিথি হচ্ছে যারা ছোট, যাদেরকে আসলে আমরা পুরস্কার দিচ্ছি তারা। তাহলে প্রধান অতিথি কারা? তোমরা বলো, প্রধান অতিথি আমরা। প্রধান অতিথি কারা? ইয়েস। তো এখন আমি প্রধান অতিথিদের জন্য কথা বলি। আচ্ছা, দেখো তো, তোমরা যারা এখানে বসে আছো, তোমাদের সবার আব্বা আম্মা এখানে আছেন? আছেন না? আচ্ছা, আব্বা আম্মা কি তোমাদের ভালোবাসেন? ভালোবাসেন? কার কার আব্বা আম্মা তোমাদেরকে মারে? হাত তোলো। দেখছো, গার্ডিয়ানরা মনে করছে যে মাইর তো দিছি, খবর হবে না। খবর পেয়ে গেছি কিন্তু আমরা। আমাদের ছোট্ট সোনামণিদেরকে কেউ মারতে পারবে না। পারবে? এখন থেকে আমরা কি মারামারি করব? মারামারি করব না ইনশাআল্লাহ। তো আমাদেরকে কেউ মারবে, আমরা এমন কোনো কাজ করব? আচ্ছা, কি কাজ করলে মা মারে? অন্যায় করলে, মিথ্যা কথা বললে, কিংবা কাউকে ঠকাইলে, ভাত খাইতে না চাইলে। ভাত খাওয়ার সময় টিভির দিকে তাকায় থাকে কে কে? এই যে তোমাদের মাদ্রাসার নাম কি? কি মাদ্রাসা? মাশাআল্লাহ, ইউনাইটেড গভর্নমেন্ট মাদ্রাসা। গুড। তাহলে এই মাদ্রাসায় আমরা কেন আসছি? পড়ালেখা করতে। আচ্ছা, মাদ্রাসাদার আমাদেরকে শুধু বই পড়ায় নাকি খেলাধুলাও করায়? খেলাধুলাও করায়, পড়ায়ও নাকি? আমরা পড়তে যাব, ওখানে খেলা থাকবে না, এটা কি হবে? এটা হবে না। তাহলে আমরা যেখানে পড়তে যাব সেখানে খেলা থাকতে হবে। কাজী নজরুল ইসলামের নাম শুনছো? ও, ওনার কোন ছড়া পারো? কি ছড়া পারো? ভোর হলো, দেখে আমার সাথে বলো, ভোর হলো দোর খোলো, হুকুমনে উঠরে, ওই ডাকে জুই শাকে, ফুলখুকি ছোটরে। এটা কার লেখা? কাজী নজরুল ইসলামের। গুড। এই বইটা দেখা যায়? এটা কার লেখা? আর মাহমুদ। বইটা কেমন? বইটা কেমন দেখা যায়? সুন্দর আছে? সুন্দর আছে না? এটা কার? এটা কাজী নজরুল ইসলামের। আচ্ছা, ওনার ওনার ইয়েগুলো কেমন? সুন্দর আছে? আচ্ছা, এটা সুন্দর আছে? গুড। এইটা কার বই? ফরুক আহমেদ। আচ্ছা, ওনার বইগুলো কেমন? দেখি ভিতরে কেমন কেমন এগুলো। এখন আমি এই যে তিনটা বই, এই তিনটা বই ছড়া, গল্প এবং অনেক মজার মজার ছবিওয়ালা বই। এই তিনটা বই প্রত্যেক গার্ডিয়ান অ্যাকসেপ্ট করে নিয়ে বাসায় রাখবে। গার্ডিয়ানদের কাছে আমার বেশি কথা নেই, কারণ আপনি সারাদিন যে বাচ্চাকে বকেন, মাস্টারে পড়ান, এগুলা সে বাসায় এসে ভুলে যাবে। কিন্তু র্যাকের মধ্যে তিনটা বই রাখবেন, সে কোন ফাঁকে যে বইগুলো পড়বে আপনি জানবেনও না। আমার বাসায় প্রায় 10,000-এর উপরে বই আছে। আমার ছেলে হাফেজ সাহেব মাদ্রাসায় পড়ে। একদিন তাকে বললাম যে আমার এই বই থেকে অমুক বইটা তুমি বের করে নিয়ে আসো। আমিও ভুলে গেছি কোরআন বিরায় আছে, কিন্তু দেখলাম যে সে 3 মিনিটের ভিতরে বইটা বের করে নিয়ে আসে। তো বুঝলাম বই থাকলে বই কথা বলে। এই জন্য আমি গার্ডিয়ানদেরকে বলবো, এই সেটটা আমি কিন্তু এই স্কুলকে গিফট দিয়ে যাচ্ছি। এবার গার্ডিয়ানদের জন্য দুইটা কথা। একটা হচ্ছে, আপনি আপনার বাচ্চাকে
মানুষ করার জন্য মাদ্রাসায় পাঠিয়েছেন। মানুষ করা এত সোজা কাজ না। রবীন্দ্রনাথ একটা কথা বলেছে, সহজ করে বলতে আমায় সহজে, সহজ করে দেয় না বলা সহজে। বাচ্চাদের জন্য আমি গার্ডিয়ানদেরকে অনুরোধ করব যে তাদেরকে সহজ করে জীবনকে বুঝতে দিন, কঠিন করবেন না। আপনি এত বড় হওয়ার পরে এত ভালো হয়েছে, কত বাচ্চা, ওকে ভালো করতে হলে ভালো জায়গায় পড়াতে হবে, ভালো সঙ্গ দিতে হবে এবং তাদের জন্য আপনার বাসা বাড়িতে ভালো আয়োজন থাকতে হবে। তো আমি মাদ্রাসা কর্তৃপক্ষকে অনুরোধ করব গার্ডিয়ানদের জন্য আলাদা প্যারেন্টিং প্রোগ্রাম করবেন, আর বাচ্চাদের জন্য খেলার ছলে শিখা সেই অনুষ্ঠান করবেন। সারাদিন পুরো অনুষ্ঠান তার জীবন চেঞ্জ করে দিবে আর আপনার মগজকে সুস্থ করবে। আমরা যদি ভালো হই আমাদের বাচ্চারা ভালো হবে। আমরা নিজেরা ভালো হব না, নিজেরা লাঠি মারবো, নিজেরা বকা দেব, নিজেরা বাসায় ঝগড়া করব আর বাচ্চাদেরকে মনে করব তারা একেবারে সোনার টুকরা হয়ে যাবে। এটা কখনো হতে পারে না। তো ছোট্ট সোনামণিরা, আমরা এখানে যে পড়তে আসছি, এখানে আমাদের কি কোরআন পড়ায়? মাশাআল্লাহ। দেখো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। মাশাআল্লাহ, তোমরা তো পারো। তাহলে আমরা এখানে কোরআন শিখছি। এখানে আমরা কি বাংলা শিখি? এখানে কি আমরা ইংরেজি শিখি? গুড। তাহলে আমরা অনেক কিছু শিখি। আমাদের এই শিক্ষা চলতে থাকবে। তো তোমাদের এই মাদ্রাসা অনেক ভালো একটা কিছু হবে, অনেক বড় মাদ্রাসা হবে। একদিন মানুষেরা বলবে যে পল্টনে একটা মাদ্রাসা আছে ইউনাইটেড, চলো চলো ইউনাইটেডে চলো। আমরা ইউনাইটেডে আসলাম, ভালো লাগলো। আমি আশা করি ইউনাইটেডের সম্মানিত প্রিন্সিপাল ডক্টর তবু মাতব্বর ভাই, ভাইস প্রিন্সিপাল জনাব নুরুল আফসার এবং এখানকার সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে আমরা এদিকে একসময় ১ নাম্বার মাদ্রাসায় পরিণত করবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো তোমরা কি ওই গানটা জানো? বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো তো, গানটা করো তো দেখি। ১ ২ ৩ ৪। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ তবে নামে কাজ শুরু করি আল্লাহ। মাশাআল্লাহ। তাহলে আমরা বিসমিল্লাহ বলে সব কাজ শুরু করলাম। আল্লাহ আমাদের কাজে বরকত দিক। আর বিসমিল্লাহ যিনি লিখেছেন এই গানটা, কবি আসাদউদ্দিন হাফিজ, তিনি কয়েকদিন আগে মারা গেছেন। আমরা তার জন্য দোয়া করি। যিনি আমাদেরকে বিসমিল্লাহ শিখিয়েছেন, আল্লাহ তার কবরকে একবার নূর আলা নূর করে দিয়ে ভরে দিক। আমিন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। সবার আগে পড়ালেখা আর বাকি সব পরে। সব ছোটদের এই কথাটাই রাখা যায় অন্তরে। সবার আগে পড়ালেখা আর বাকি সব পরে। সব ছোটদের এই কথাটাই রাখা যায় অন্তরে। পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়, আল্লাহ তাআলার থেকে যায় পাওয়া তার বিনিময়। বন্ধুকে মারায় যদি কাঁদে তোমার মন, তোমার জন্য অন্যে এমন কাঁদবে তখন। বন্ধুকে মারায় যদি কাঁদে তোমার